পাপে বড় অঙ্গ বাজান, পাপে বড় অঙ্গ কর গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া ববে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ববে কঠিন ব্যাপার। সাধক কত সুন্দর কথা বলে গেছে। একটি সাধক তার গানে বলেছেন, হাত পাও নিয়া জন্ম নিলেই মানুষ বইলা কয় না তারে মানুষ কয়জন হতে পারে। মানুষ হওয়াটা বাবা অনেক কঠিন ব্যাপার। পরিশুদ্ধ একজন মানুষ হওয়া এটা সহজ ব্যাপার না। যিনি হয় তিনি জানে এই মানুষ হওয়া কতটা কষ্টদায়ক। নিজের ভিতর থেকে কাম, ক্রোধ, লোভ, মায়া, লোভ, মাৎসর্য এই ষড়রিপুকে ত্যাগ করে নিজেকে পরিশুদ্ধ মানুষ, পবিত্র মানুষ, হিংসামুক্ত মানুষ, মোহমুক্ত মানুষ, এই যে বিষয়গুলা সাধক গানে বুঝিয়ে গেছে, শুধু আমাদের জন্য, মানুষের কল্যাণের জন্য, পশু পাখির জন্য। 18,000 মাখলুকাতের ভিতরে শুধু মানুষকে বোঝানোর জন্যই বলা হয়েছে যে মানুষ হবে কঠিন ব্যাপার। আর একজন মানুষ হতে গেলে আরেকজন মানুষের স্পর্শে তোমার যেতে হবে, একজন পবিত্র মানুষের পরশে তোমার যেতে হবে। মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা। যিনি পরশমণি পবিত্রতা অর্জন করেছে, তিনি ওই অপবিত্র মানুষ, সে কাঞ্চা লোহার সমতুল্য। তাকে পরশ করলে সে স্বর্ণে পরিণত হয়। পরের অন্তরে কি বলেছে দেখেন, আয় হায় রে বাজান দিলে গুরু মন্ত্রণা, দূর হবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না রে ও মনরে। এখানে সাধক তার গানের ভাষায় এই কথাটা বুঝিয়েছেন যে তুমি একজন পরিশুদ্ধ মানুষের স্পর্শে যাও, দেখো সে কিভাবে পবিত্র অবলম্বন করে। সে যদি তোমার এই কানে মন্ত্র না দেয়, পবিত্র হওয়ার মন্ত্র না দেয়, সূক্ষ্ম মানুষ হওয়ার মন্ত্র না দেয়, তাহলে তুমি সূক্ষ্ম মানুষ হতে পারবা। কেননা মানুষ হলো অভ্যাসের তাস। তুমি যখন যেই চরিত্রের মানুষের সাথে চলবে, মিশবে, তুমি ওই চরিত্রই অর্জন করবে। তুমি মোহগ্রস্ত মানুষের সাথে মিশলে তোমার ভিতরে মোহটাই তৈরি হয়ে যাবে। তুমি মোহমুক্ত মানুষের পাশে গেলে তুমি মোহমুক্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আয় হায় রে বাজান দিলে গুরু মন্ত্রণা, দূর হবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না রে যেমন তিলকে তরক পিটাইয়া আগুনে লয় পোড়াইয়া, যেমন তিলকে তরক পিটাইয়া আগুনে লয় পোড়াইয়া, যত্ন করিয়া তারে বানায় অলংকার। মানুষ হওয়া ববে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ববে কঠিন ব্যাপার। পৃথিবীতে
অনেক কিছু আশ্চর্যজনক ঘটনা আছে। ওই স্বর্ণকার তিনকে তরক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া যত্ন করে তারে বানায় অলঙ্কার। যেমন কামারের দোকানে একটি লোহাকে আগুনে পোড়াইলে ওটা দিয়ে দাও কাছি যা মন চায় তাই তৈরি করা যায়, তেমনি ভাবে এই যে স্বর্ণ, এই স্বর্ণ যখন আগুনে পোড়াবে গলাবে তখন এটাকে দিয়ে গায়ের অলংকার তৈরি করা যায়, যেই ডিজাইনই হোক, যেই অনেক সৌন্দর্য দেওয়া যায়। এইটা সাধক তার গানের ভাষায় এই কথাটাই বুঝিয়েছে, একজন মানুষ যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে দেন, সকল ইচ্ছা শক্তি গুরুর চরণে বিলীন করে দেন, তখন তিনি পড়তে থাকেন। তাকে কেউ আঘাত করলে সে প্রতিবাদ করে না, তাকে কেউ বকাবকি করলে সে প্রতিবাদ করে না, তার যত প্রকার ক্ষতি হোক সে তার প্রতিবাদ করে না, শুধু স্রষ্টার দিকে মুখ ফিরিয়ে রাখে যে আমার স্রষ্টা আমাকে যিনি আঘাত দিলেন তিনি তাকে আমার স্রষ্টা তাকে যা মন চায় তাই করবে, আমার কোনো ইচ্ছা শক্তি নেই। সকল ইচ্ছা শক্তিকে তিনি স্রষ্টার চরণে বিলীন করে দিয়েছে। যখন বিলীন করে দিচ্ছেন তখন সে পড়তে আছে, কারণ ওই যে মুর্শিদের আদেশ, আমি খারাপ করতে গেছি পারতেছি না, আমি একটা জিনিসের লোভ করছি পারতেছি না, আমার সামনে গরুর মাংস দেওয়া হয়েছে, আমার গুরু বলেছে এটা খেলে তোমার ক্ষতি, এটা খাওয়া যাবে না। আমার সামনে ঘুষের টাকা আসছে কিন্তু আমার গুরু বলেছে ঘুষ হারাম, এটা খাওয়া যাবে না। আমার গুরু বলেছে মিথ্যা কথা হারাম, বলা যাবে না। আমার গুরু বলেছে চুরি করা হারাম, এটা করা যাবে না। এই যে ভালো হতে দুনিয়ার সকল লোভ লালসাকে যখন সে পরিত্যক্ত করতে বলে, এর চাইতে যন্ত্রণা কিছু নাই। আমাদেরকে অনেকে খারাপ বলে কিন্তু আমরা সহ্য করে থাকি। ঝামেলা করা যাবে না, কেন? গুরুর নিষেধ আছে। হাত পাও বেঁধে দিয়েছে, মারামারি করা যাবে না, চুদলখড়ি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, সকল কিছু থেকে গুরু বিরত থাকতে বলেছে। যদি গুরুর আদেশ না মানি তাহলে আমি কাফের। কাফেরের কোনো ইবাদত। আয় হায় রে, যেমন দুধ দে মাখন থাকে কেউ না তারে দেখে, বন্ধনের চোদনে তার বাইসা উঠে সায়া। আয় হায় রে, যেমন দুধ দে মাখন থাকে কেউ না তারে দেখে, মইদনের চোদনে তার বাইসা উঠে সায়া। দুধ দে যেমন মাখন থাকে, এটা দেখা যায় না, এটাকে যখন জাল দেওয়া হয় তখন এটা বেশে সর পরে মাখন হয়, ছানা হয়, ঘি হয়, দামি দামি জিনিস তৈরি হয়। ততরূপ একটি মানুষ যখন মুর্শিদের আগুনে পুড়ে নিজেকে পরিশুদ্ধ একজন মানুষ বানাইতে পারে, পবিত্র মানুষ বানাইতে পারে, তখন সে বুঝতে পারে যে স্রষ্টা কি, তার সৃষ্টি কি, তার দুনিয়া কি। স্রষ্টা তার সামনে ওই দুধের স্বরের মতো বেশি ওঠে। স্রষ্টাকে সে দেখতে পারে, উপলব্ধি করতে পারে, জানতে পারে। স্রষ্টার সকল সৃষ্টিকে সে বুঝতে পারে। সকল জ্ঞান তার এই লোহে মাহফুজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার এই মস্তিষ্কের ভিতরে সেভ হয়ে যায়। সে যা দেখে সব স্পষ্ট দেখে, কারণ তিনি সত্যে পরিণত হয়ে গেছেন। ঈশ্বরের জ্ঞান তার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আয় হায় রে, বাজান দুধ দে মাখন থাকে কেউ না তারে দেখে,
মৈথনের চোদনে তার বাইসায় উঠে সায়া। আরে কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে। এখানে সাধুকে এই কথাটাই বুঝিয়েছে। তুমি আগে ধর্মটাকে বুঝো, ধর্মটাকে জানো, ধর্ম কি, ইসলাম কি, এগুলা জানো, শরীয়ত কি, মারফত কি, সকল কিছু জানো। জেনে তুমি বুঝো যে এখানে সত্য মিথ্যার পার্থক্য বুঝো। তুমি যদি সত্য মিথ্যার পার্থক্যই তোমার বিবেক দ্বারা বিবেচনা না করতে পারো, তুমি সারা জীবন ধর্মের কল ঘুরাইলো তুমি স্রষ্টাকে পাবা না, স্রষ্টাকে উপলব্ধি করতে পারবা না, স্রষ্টাকে জানতে পারবা না। আরে কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাবা জনম তোমার। মানুষ হওয়া ববে কঠিন ব্যাপার, মানুষ হওয়া ববে কঠিন ব্যাপার রে।